বস্তু বানায় কবরে রইল, ও চাইতে দেরি, ফেরেশতা বলতে দেরি করবে না। নাম কানাউমাতিল আরুস, নতুন দুলা যেমন ঘুমায় তেমন ঘুমাও। বলবো ঘুমাবো বিছনা কই, এখানে তো মাটি। আল্লাহ হুকুম দিবে ফাফরিশ ফিরাশান মিনাল জান্নাহ, মাটিতে ঘুমাবে কেন? জান্নাতের বিছনা কি করবে? নিয়ে যায় বিছায়া দাও। জিজ্ঞেস করেন, জান্নাতের বিছনা বিছিয়ে দিবে। বলবে চতুর্দিক দিয়ে তো বন্ধ, বাতাস বুতাস থেকে আসবে। আল্লাহ বলবে বন্ধ হইল তো কি হইল? ফাফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খুলে দাও। ঠান্ডা সুগ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো। ওই অবস্থায় যদি 30,000 কেন আরো বেশি দিন যদি ঘুমায়, কোনো অসুবিধা নেই। কেননা সে কবরকে গুছায় গেছে, কবরকে গুছায় গেছে, কোন চিন্তা নেই। অথচ তার বিপরীত চিত্র আমি তুলে ধরতেছি না। যদি কবর গুছায় না গেল তাহলে কি হবে? তার জন্য বিছনা আসবে, কিন্তু বলবে ফাফরিশ ফিরাশান মিনান নার, জাহান্নামের বিছনা বিছায় দাও। দরজা তার জন্য খোলা হবে, কিন্তু বলবে জাহান্নামের দুর্গন্ধ মুক্ত ধোঁয়া পাঠাইতে থাকো, ধোঁয়া। ওইখানে আর ঘুম আসবে না। যতই অস্থিরতা প্রকাশ করুক না কেন, ফেরেশতারা একটা কথাই বলে, আলাইহি ইস্তা আলাইহি মুত্তা, করার তো কিছু নাই। লক্ষ্য বস্তু তো তোমার দুনিয়াই ছিল, চলা যদিও আসো এই অবস্থায় করে থাকো, কিয়ামতের দিন তুমি এই লক্ষ্য বস্তু নিয়েই উঠবে। তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া যদি না লাগলো, তাহলে আমাদের দিক চেঞ্জ হবে না। কি আজকে আমাদের দিক সবাই এই ছোট দুনিয়াটা বড়। উন্নত বাড়ির থেকে উন্নত বাড়ি, উন্নত কাপড় থেকে উন্নত কাপড়, উন্নত গাড়ি থেকে উন্নত গাড়ি, উন্নত খাবার থেকে উন্নত খাবার, উন্নত প্রসাধনী থেকে উন্নত প্রসাধনী, উন্নত আসবাবপত্রের থেকে উন্নত আসবাবপত্র। নাইলে বসত বাড়িতে তো 1000 কোটি টাকা খরচ হওয়ার কথা না। বাংলাদেশে বাড়ি আছে, নেটে সার্চ দিলে পাবেন 400 কোটি টাকা বাড়িতে খরচ হয়েছে। কত? 400 নাই নেটে নামো না, আমি জানি না। 400 কোটি টাকা। চিনাইলে আরো চিনাইতে পারি আমি, কেননা মেঘনা ফেরেশ তো বেশি দূরে না, ঠিক না? আমার ছেলেই বিয়ে করছে ওই বাড়িতে। বসত বাড়ির জন্য তো 1000 কোটি টাকা ব্যয় করার কথা না। কি বলেন না? 1000 কোটি টাকা দিয়ে যেই বাড়ি বানানো হয়েছে, ওই বাড়িতে গরম কম লাগে। যদি এসি আর পাঙ্খা না থাকে, গরম কম লাগে। মৌসুমের গরম তো সমানই লাগবে, ঠিক না? না মনে হয় বোঝেন না? মৌসুমের গরম সমান লাগবে না? শীত সমান লাগবে। ওই বাড়ির উপর দিয়ে এসে কি সূর্য ঘুরা যায়? যে 1000 কোটি টাকার বাড়ি, এটার উপর দিয়ে যায় কি ঘুরা, ঠিক না? চন্দ্রের আলো ওই বাড়িতে বেশি দেয়। বসত বাড়ি যেটা থাকবে ওটার জন্য 1000 কোটি টাকা, 200-300 কোটি টাকা। মাঝে মাঝে ভাবলে খারাপ লাগে যে হায়, আজ পর্যন্ত তো দেখলাম না যত কোটি টাকা দিয়ে বাড়ি বানাক না কেন,
মারা যাওয়ার পরে বাড়িওয়ালারা ওই বাড়ির আঙ্গিনায় কাউকে কবর দিছে, ওই বাড়ির ভিতরে কাউকে কবর দিছে। সারা বাংলাদেশে কেউ দেখাইতে পারবে না। হাজার কোটি টাকার বাড়ির ভিতরেই তাকে কি দিছে? দিছে কেউ? বাংলাতে দু চারটা বাড়ি এলো নাই, কে দিছে বাড়ির ভিতরে কবর? সবাই কবর দিছে কই? বাসতলায়, ঠিক না? আজকে আমাদের জীবনের রোগ ঠিক না, বুঝা গেল রহমতের ছোঁয়া লাগে না। যদি লাগতো তাহলে আমাদের রোগ ঠিক হয়ে যেত। রোগ সবার আখের লক্ষ্য বস্তু সবার আখেরাত হতো, আর আখেরাত বানানোর জন্য অনেকগুলা ধাপ আল্লাহ আমাদেরকে আদায় দিচ্ছেন। ধাপ বোঝেন? ধাপ বোঝেন? ধাপ কি? অনেকগুলা স্তর আল্লাহ আদায় দিচ্ছেন, ঠিক না? যেমন বাপ সন্তানের উপরে দয়া করছেন, তো একটা মার্কেটে দোকানও কিনছেন, নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠানও খুলছেন, আবার এটাকে জমায়েও উঠাইছেন, দেশের ভিতরে পরিচিত করছেন। যাওয়ার আগে বলছে আমি অনেক করে দিলাম, এখন তোরা করে, এখন তোরা চালায় খা, ঠিক না? এটা হলো বাপে অনেকগুলা ধাপ আগায় দিছে। আল্লাহ মেহেরবানি দিয়ে আমাদেরকে অনেকগুলো আগায় দিছেন, মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে জন্ম দিছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে নির্বাচিত করছেন। তিনটা ধাপ কিন্তু আল্লাহ আগায় দিছেন, তিনটা ধাপ আল্লাহ আমাদেরকে আগায় দিছেন। মানুষ হিসাবে অস্তিত্ব নিতে আমাদের কিচ্ছু করতে হয় না। মুসলমানের ঘরে আসতেও আমাদেরকে কোনো দরখাস্ত দিতে হয় না। উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত হওয়ার জন্য আমাদেরকে কোনো আবেদন করতে হয় না। অনেকগুলা ধাপ আল্লাহ আগায় দিছেন। শুধু এখন হলো আমার রোগ আমি যদি ঠিক করে নিই, যেতেছিলাম এদিকে, যদি এখন করে নিই মুখ এদিকে, বা যেতেছিলাম পূর্ব দিকে, মুখ যদি করে নিই এখন পশ্চিম দিকে, উম্মতে মুহাম্মদী বানায় অনেকগুলো ধাপ আগায় দিছেন। একটা উদাহরণ দিয়ে দিতেছি, নতুন নতুন গেল বিদায়, মাত্র একদিন আগেই ছিল রমজান, ঠিক না? কি ছিল? রমজান। কি ছিল? রমজান। একদিন আগেই, কিন্তু গতকালকে ঈদ গেছে না? আজকে শাওয়ালের 2য় তারিখ। রমজানের দিকে যদি চলে যাই তাহলে দেখা যাবে ধাপ আগায় দিছিলেন আমাদেরকে। ইচ্ছা করলে উম্মত এক রমজানে 1000 বৎসরের রাস্তা অতিক্রম করতে পারত। কত বৎসরের? 1000। কত? 1000। ওলামা মনে হয় মানবে না, ওনারা বলবে কোরআনে তো লেখা আছে 1000 মাস, আপনি 1000 বৎসর বললেন করতে গা। আমি যুগ যুগ মিলাই দিতেছি। 1000 মাস 83 বৎসর, ঠিক না? কত? 83 বৎসরের ভিতরে আবার 83টা রমজান ছিল না? না ছিল না? ছিল। প্রত্যেকটা রমজানে আবার একটা করে লাইলাতুল কদর ছিল না? ছিল। না ছিল না? ছিল। প্রত্যেকটা আবার 83 বছর ছিল না? তাহলে 83 কে আপনি 83 দিয়ে গুণ দেন, দেখেন না আপনি কত হয়। আমি কমই বলছি। 2 দিন আগে গত রমজানই ছিল, আল্লাহ ব্যবস্থা করে দিছিলেন। রোগ যদি ঠিক হইতো, রোগ গন্তব্য যদি আমাদের ঠিক হইতো, তাহলে আল্লাহ আগায় দিছিলেন এই উম্মত এক রমজানে নারী পুরুষ যুবক বৃদ্ধ, কেননা বাচ্চাদের থেকে তো কলম উঠানো, কলম তো ওদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, বাচ্চাদের থেকে তো কলম উঠানো,
যুবক বৃদ্ধ নারী পুরুষ 1000 বৎসরের রাস্তা অতিক্রম করতে পারত যদি রমজানটা উদযাপন করার মতো করত। কিন্তু রমজানও তো দেখা গেছে উদাসীন। 1000 বৎসরের ফরজ আদায় করে নিতে পারত। আরে 1000 বৎসরের পারত আর না পারত, 89 বৎসর 2 মাসের তো পারতই পারত। কত? 89 কত? 89 আপনি 89 বছর বাঁচবেন? আল্লাহ রসুল তো বলে 60-70 বছর বাঁচবেন। তাহলে আমি বললে কোনো ভুল হবে না যে 80 বছরের মানুষটাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মৃত্যুর পরে যে 80 বছরের হিসাব দিতে হবে না, তুই আমাকে দেখা একটা রমজান কিভাবে কাটাইছিস, শুধু এটা দেখা। একটা রমজান তো কিভাবে কাটছে, রাত্র কিভাবে কাটছে, দিন কিভাবে কাটছে, শুধু এটা প্রমাণ কর। যদি তুই সঠিক প্রমাণ করতে পারিস, বাকি 79 বছরের হিসাব তোকে দিতে হবে না। অসম্প্রদা এক রমজানের হিসাব দিয়া 79 বছরেরটা পুরা করার পরেও ওর হাতের ভিতরে বিরাট বড় একটা ডাকটি ফেলে যাবে। ও দাবি করতে পারবে আমি আপনার কাছে পাওনাদার, আপনি আমার কাছে বিন্দুও পাবেন না। আল্লাহকে বলতে পারবে আমি পাওনাদার, আপনি আমার কাছে পাবেন না। কিন্তু আফসোস তো এখানে রোখই তো সিধা হয় না, গন্তব্য তো নির্ণয় হয় না। আমাদের সবারই তো গন্তব্য হলো দুনিয়াটা গোছানো, দুনিয়ার জীবনটা নিয়ে সারাদিন ভাবা, দুনিয়ার জীবনটা নিয়ে সারাদিন চিন্তা করা, দুনিয়ার জীবনটা নিয়ে সারাদিন খাটা, দুনিয়ার জীবনটা নিয়ে সারাদিন দৌড়ানো। বোঝা গেল রহমতের ছোঁয়া লাগে না। ছোঁয়া যদি রাখতো, আসলে যাদের লেগে গেছে আছে এখানেও 2-4 জন পাওয়া যাবে, এইখানেও কিছু লোক পাওয়া যাবে যাদের ছোঁয়া লেগে গেছে। তারা এখন সারাদিন আখিরাতের চিন্তা করে। যদি বলে আপনি দুনিয়ার চিন্তা করেন না কেন, তো জবাব দেয় থাকবো কয়েকদিন, চিন্তা করবো তো করবো কি করে, থাকবোই কয়েকদিন। সকাল হলে তো আর সন্ধ্যার গ্রান্টি দেওয়া যাবে না, সন্ধ্যায় পৌঁছলে তো আর সকালের গ্রান্টি দেওয়া যাবে না। এই জন্য রহমতের ছোঁয়া যতক্ষণ না লাগবে ততক্ষণ পর্যন্ত আমাদের রোগ ঠিক হবে না, লক্ষ্য বস্তু ঠিক হবে না। মেরে আজিজও ভালো মতে বোঝেন, কাজে দিলে এই কথাগুলোই কিন্তু আমাদের কানে ধ্বনি দেওয়া হবে। এই কথাগুলোই জিজ্ঞাসা করবে আলামিয়াতুকুম বাশীরুন ওয়া নাযীর, বেলাও বুঝানো হয়েছিল, অবেলাও বুঝানো হয়েছিল, কিন্তু তুমি ভিতরে কাঁদছো কতটুকু? তুমি তো ভিতরে কাঁদো নাই, এই কান দিয়া শুনছো, এই কান দিয়া বাড়ি করে দিছো। কথাগুলো যদি ভিতরে কাঁদতে, তাহলে কিছু না কিছু তোমাকে আজকে উপকার দিত না। যুবক কাঁদতেছে না বৃদ্ধ, না নারী কাঁদতেছে না পুরুষ। আমাদের লক্ষ্য বস্তু কিন্তু আখিরাত। এই জন্যই আল্লাহ রসুলের সবচেয়ে বেশি চিৎকার ছিল ইমামুল আখিরাত, আমার চিন্তা সবচেয়ে বেশি আখিরাত। এই জন্যই আল্লাহ রসুল চিৎকার দিয়ে বলছেন যে আখিরাত হারায় ফেললো, সে তো সব হারায় ফেললো, কিছুই রইল না। এখানে চিরদিন থাকতে হবে। এই দুনিয়ার চাহিদা, দুনিয়ার চাহিদা, দুনিয়া তো এক প্লেট হইলে এখন পেট ভরা যায় নাই। মেঘনা ওই লোক নাই যে ডাইল দিয়া 2 কেজি চাউলের ভাত খাবে, এরকম লোক মেঘনায় নাই। কিন্তু বুড়ারা বলতে পারবে এমন লোক মেঘনায় ছিল, ডাইল দিয়া 4 কেজি চাউলের ভাত দিল কিছু না। ঠিক ছিল না? ঠিক ছিল না? ছিল।
শুধু গাড়ি দেওয়া নাই। দুনিয়া ভোগ করলে কতটুকু ভোগ করবেন? জান্নাতে তো এক এক বৈঠকে 70,000 প্লেট খাবে। আপনি বলবেন এতটি খাবো কি করে? তাহলে একটা উদাহরণ দিই আপনাকে। উদাহরণ দিলে বলবেন দেন। দেখি যুবকরা বোঝে কিনা। অ্যালকোহল আছে না, অ্যালকোহল, অ্যালকোহল এখানে নিয়ে আসেন, যত বড় ড্রাম নিয়ে আসবেন, মুখ খুলে দেন, 2 মিনিটে হাওয়া। কেন জানেন? অ্যালকোহলের ধর্ম হলো অক্সিজেনের ছোঁয়া লাগার সাথে সাথে উড়া যায়। আপনিও জান্নাতে খাবেন, ভিতরে যাবে সত্য, কিন্তু এক লোকমা ঢুকায় যখন আরেক লোকমা ঢুকাইতে যাবেন, ওই অক্সিজেন লেগা আগেরটা হাওয়া হয়ে যাবে। তো খালিটা কি থাকবে? কি থাকবে? খালিটা খালি থাকবে। এরকম খাবেন 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 খাবেন, 70,000 প্লেট খেয়ে ফেলবে। পান করবে 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 করবে, হয় হয় না জানি কত গ্লাস পান করা। এরকম ওই ঢেকুরের সাথে সাথে সব হাওয়া হয়ে যাবে। দুনিয়ারটাও হাওয়া হয়, বাহির হয়, কিন্তু দুর্গন্ধ হয়ে। জান্নাতেরটা বাহির হবে সুঘ্রাণ হয়ে। এই পোশাক ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। ঠিক কত? 70। আল্লাহ আলোর সুতা দিয়া, নূরের সুতা দিয়া কাপড় বানায়, ওয়ান ডে ইউজ। প্রতিদিন সকালে 70 সেট আসবে, বিকাল পর্যন্ত, কাল সকাল পর্যন্ত পড়া শেষ, আবার 70 সেট আসবে। পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। মা বোনরা লেহেঙ্গা পরবে 70 বার চেঞ্জ করবে। 70 বার নূরের সুতা দিয়ে আল্লাহ লেহেঙ্গা বানায়। সুবহানাল্লাহ। 3 কিলোমিটার ঘের হবে, ঘের কুচি লাগানো হবে 3 কিলোমিটার দিয়া, খুললে ছড়াইলে 3 কিলোমিটার পর্যন্ত ঘের হবে। সাহাবারা শুধু পাগল হন নাই। আপনি ভাবছেন আবু বকর বোকা ছিল? 13টা দোকান খোয়া দিছে, 13টা দোকানের চিহ্ন এখনো রাখা আছে। হজ করতে গেছেন আপনি? আপনি আপনি গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? গেছি। মক্কা টাওয়ারের 4 তলায় 2টা মসজিদ আছে, দুটার নাম মসজিদ আবু বকর। এইখানে 13টা দোকান ছিল, 13টা। এটা ওনার জায়গা, মক্কা টাওয়ার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা। 13টা দোকান খোলা আছে, 13টাই কাপড়ের দোকান ছিল। জান্নাতে যদি ব্যবসা হইতো তাহলে 2টা ব্যবসা হইতো, 2টা। একটা হলো কাপড়ের, একটা হলো আতরের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি ব্যবসা করতেন। 13টা খোলা আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মানুষের 5 টাকার মালিক। উনি যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, চলে যেতেছেন, ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। সুবহানাল্লাহ। কত? 47 লক্ষ কোটি। 47 লক্ষ আপনার দেশের 6 বারের বাজেট। সারা বাংলাদেশের 6 বারের বাজেট করা যেত, 6 বছর বাজেট করা যেত। সব খুঁয়ে দিয়েছে। কেননা ওই লক্ষ্য বস্তু ঠিক ছিল। লক্ষ্য বস্তু ছিল আখিরাত, দুনিয়া না। আমরা চলে যাবো, শেষ কথায় চলে আসছে। লম্বা করতে চাইতেছি না, লম্বা হইলে আর কি হবে? এতটুকু যদি দিলে থাকে, আজকে সুযোগ আছে। আগে লক্ষ্য বস্তু ঠিক করি, রুখ আখিরাতের দিকে করি। কসম খোদার, পুরের করা আল্লাহ দেখবে না। যদি দেখতেন
আমার চোখের দেখা বলতেছি, চোখের দেখা। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেছি। ওই বাড়িটা এখনো হাত দিয়া ছোঁয়া হয় নাই, কনস্ট্রাকশন করা হয় নাই, যেমনটা তেমন আজও রাখা আছে। হ্যাঁ, যাওয়ার রাস্তাটা ঠিক করছে বটে, চতুর্দিকটা ঠিক করছে বটে, কিন্তু পুরান ঐতিহ্যটা এখনো রাখা আছে। যেমন সোনার দাম অনেক উন্নত হয়েছে বটে, কিন্তু ইশাখার জাদুঘরটা যেমনটা তেমনই রাখা আছে বটে, ঠিক না? ঠিক ঠিক। বাড়ি ওরকমই রাখা আছে। এই বাড়ির লোকটা এত উপরে উঠত না, বাড়ি দেখতে দেরি, চোখ দিয়ে পানি ঝরতে দেরি করে না। এই বাড়ির লোকটা এত বড় মর্যাদা, জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। মুয়াজ্জিনদের সর্দার কিয়ামতের মাঠে, যার গলা কিয়ামতের দিন সবচেয়ে উঁচু হবে, সবার মাথার উপর দিয়ে দেখা যায়। যে জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো, 3 মাস মদিনায় না আসলে চতুর্থ মাসে আল্লাহ রসুল ডাইকা যে নিয়ে আসতেন, যে কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচে থেকে উঠবে, যে কিয়ামতের মাঠে লাল উঠে চলে যাবে। কিয়ামতের দিন যাকে ডাইকা আল্লাহ বলবে, আযিন লানা ইয়াউমা ইয়া বেলাল, বেলাল আজকে একটা আযান শোনাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের গোলাখের রশি ধরা। আচ্ছা বলেন বলেন, রিক্সাওয়ালা যে রিক্সা চালায়, ও প্যাসেঞ্জারের আগে থাকে না পিছে থাকে? আগে আগে। রিক্সাটা বাড়ির দরজায় গেলে ও আগে নামে না প্যাসেঞ্জার আগে নামে? প্যাসেঞ্জার। বেলালের হাতে তো আল্লাহ রসুলের জান্নাতের গোলাখের রশি থাকবে। জান্নাতের গেটে আগে কে পৌঁছবে? কে? বেলাল। বলেন না, বেলাল হবে না বললে? কত বড় মর্যাদা! অথচ বাড়ি দেখেন, চলেন আমি দেখায় নিয়ে আসি। ওই আদি যুগের কুলের ঘর, চলেন, এটা তো পুরুষ। ওইখান থেকে 1 ঘন্টার দূরেই হলো রাবেয়ার বাড়ি, যাকে আপনারা রাবেয়া বসরি হিসাবে ছিলেন। একটা কৃত দাস আর একটা কৃত দাসী, ওর বাড়ি দেখেন, 1000 বছরের আগে বাড়ি দেখা আছে। অথচ রাবেয়ার নাম শুনলে এই ম্যাগনাম আগুন পাওয়া যাবে, যার চোখ দিয়ে পানি চলে আসে আর আঁচল দিয়ে মস্তে থাকে, আর বলে, রাবেয়া তুই এত উপরে উঠলি কি করে? তুই তো নবীও দেখলি না। সাহাবারা তো নবী দেখছে, রসুল দেখছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছে। রাবিয়া তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে নাই, আবু বকর, ওমর, উসমান, আলীকেও দেখে নাই, কোন সাহাবীও দেখে নাই, তাবেঈ দেখে নাই, তাবেঈও দেখে নাই। তারপরে আসছে রাবিয়া। আয়েশা যদি এত উঁচু জায়গায় উঠতে পারে, আজকে মেঘনার মেয়ে উঠতে পারবে না কেন? আজকে আপনি উঠতে পারবেন না কেন? রাস্তা তো খোলা আছে। আল্লাহ তো কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ বলে, কিয়ামতের সকাল পর্যন্ত, সূর্য পশ্চিম দিক থেকে উঠার আগ মুহূর্ত পর্যন্ত আমরা গেট খোলা রাখবো। রাত্রে খোলা, দিনে খোলা, 24 ঘন্টা খোলা। শুধু খোলা না, আরেক হাদিস আমি আপনাদেরকে দিতেছি, দেখি আপনাদের দিলে লাগে কিনা। আল্লাহ বলে, শুধু খোলা না, সারাদিন আমি অপেক্ষা করব। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুবে সাবেক থেকে নিয়ে রাতের 3 ভাগের 1 ভাগ যাওয়া পর্যন্ত আমি হাত প্রসারিত করে অপেক্ষা করব।
দরজা খোলা রেখে অপেক্ষা করব, তারপর যদি তুই না আসিস তো আমি প্রথম আকাশে চলে যাব আর সুবের সাথে পর্যন্ত তোকে ডাকতে থাকবো। সুবের সাথে পর্যন্ত ডাকতে, এই জন্য আসেন রোগ সিধা করে লক্ষ্য বস্তু আখেরাত মানে। আর কতদিন পর্যন্ত লক্ষ্য বস্তু বানানোর সুযোগ ধ্বনি আমাদের কানে আসতে থাকবে, যতদিন পর্যন্ত দুটা পরিবেশ থাকবে ওই পর্যন্ত আমাদের কানে দিক ঠিক করার ধ্বনি আসতে থাকবে, আওয়াজ আসতে থাকবে, ওলামায়ে কেরাম আমাদেরকে বলতে থাকবে, যতদিন পর্যন্ত দুটা পরিবেশ ঠিক থাকবে। ওই দুই পরিবেশ যদি না থাকলো আমার ধ্বনি আমাদের কানে আসবে না, আমরা চলে যাব, আমাদের জেনারেশন আর ধ্বনি পাবে না, তারা হারায় যাবে। যেটি আমাদের সবচেয়ে বড় পুঁজি ছিল, পুঁজি। একটা কথা বলি বুঝানোর জন্য, আপনি যতটুকুই করেন, আপনি যতটুকুই করেন, কিতাবে না থাকলে আপনাদেরকে বলতাম না, আমি ভুলে গেছি নাম মশহুর আল্লাহওয়ালা। উনি একদিন দেখতেছেন কবরস্থানের লোকগুলা যার যার কবরে উঠে বসে আছে, উপরে বসে আছে। একজন ব্যক্তি খাম নিয়ে আসছে, অনেক খাম, প্রত্যেকের নাম পড়তেছে আর তাকে দিতেছে। কিন্তু এক কবরে একজন বসে আছে মলিন চেহারা, ওরা খাম পাইতে দেরি, খুশি হতে দেরি হয় না, খাম পায় আর খুশি হয়ে যায়। কিন্তু একজন আছে তাকে কোনো খাম দেওয়া হইতেছে না, শেষ পর্যন্ত সে তার খাম বিলি হয়ে গেছে, কিন্তু একজন দূরের মলিন অবস্থায় কবরে বসে আছে। জিজ্ঞাসা করছে ওকে, তুমি একে খাম দিলা না? ওকেও জিজ্ঞাসা করছে তুমি মলিন কেন? বলছে এদের তো আত্মীয় স্বজন আছে, ডেলি কিছু না কিছু করে আর এদের জন্য পাঠায়, খামের ভিতরে এদেরকে দেওয়া হয়। আমি যাদেরকে রেখা আসছি আমারও ছিল, কিন্তু যাদেরকে রেখা আসছি ওরা পূর্ব তো চিনে, পশ্চিম চিনে না, দুনিয়া তো চিনে, আখেরাত চিনে না, গুনাহ তো চিনে, ন্যাক চিনে না, সমস্ত উল্টা চিনে, সিধা চিনে না। আমার জন্য কিচ্ছু করে পাঠায় না। আমি প্রতিদিন আসি বটে, কিন্তু বিকালে খালি হাতে আমাকে ফিরে যেতে হয়। আর এদের তো আত্মীয় স্বজন আছে, এই জন্য আমি বলতেছি টুকটাক যাই ডেলি করেন, মা বাবার কাছে কিন্তু পৌঁছতে থাকে। টুকটাক যাই করি, এটাও করতে পারতেছি। প্রতিদিন আমাদের কানে ধ্বনি আসে, শুক্রবার গেলে মসজিদে ইমাম সাহেব ধ্বনি দেয়, বছরে একাধবার ওয়াজ হয়, ওইখানে শুনতে পাই। মিডিয়ার মাধ্যমে ডেলি এখন উলামাদের কথা শোনা যায়, যার কারণে আমাদের ভিতরে কমসে কম এতটুকু ধ্বনি 24 ঘন্টা আমরা পাইতে থাকি। কিন্তু দুটা পরিবেশ যদি না থাকলো, তাহলে একদিন আমরা কবরে চলে যাব, আমাদের পিছে কেউ ধ্বনি আর পাবে না, চিঠি আর কোনদিন আমাদের কবরে পৌঁছবে না। দুটা পরিবেশ যদি না থাকে, একটা হলো এই মসজিদের পরিবেশ যদি না থাকে, বরং দুটার সাথে আরেকটা যোগ করা যায়, তিনটা পরিবেশ যদি না থাকে, তিনটা পরিবেশ যদি না থাকে, একটা হলো মসজিদের পরিবেশ গুলা যদি না থাকে, আছে আপনারা আমার সাথে করতে গেলে দেখবেন মসজিদ আছে, পরিবেশ নেই। আপনারা বসনিয়া দেখেন না, আমি বসনিয়া দেখছি, আপনার শুধু বসনিয়ার নাম শুনছেন। ইউরোপের একটা দেশ বসনিয়া, যেখানে সার্বিয়ালারা বসনিয়ালাদেরকে গণহত্যা করছিল। কয়েক বছর আগে বাংলাদেশের সেনাবাহিনী পর্যন্ত গেছিল ওইখানে। বসনিয়া আমি দেখছি মসজিদ পড়ে আছে, একজন মুসলমান আছে, কিন্তু
আরে বলেন না, মুসল্লি নাই। এক সে এক সুন্দর সুন্দর মসজিদ। গ্রিসে চলেন আমার সাথে, তুর্কি বর্ডারে 500 মসজিদ রাখা আছে, একের পর এক, সবগুলা তালা দেওয়া। স্পেনে চলেন আমার সাথে, কর্ডোবার সবচেয়ে বড় মসজিদ জাদুঘর, পশ্চিম দিকে মুখ পর্যন্ত করতে দেয় না। আমি নিজে যা বলতেছি, প্রত্যেকটা মুসলমানের সাথে একটা পুলিশ থাকে, জুতা পায়ে দিয়ে ঢুকতে হয়, খালি পায়ে ঢোকা যায় না। পশ্চিম দিকে মুখ পর্যন্ত করতে দেয় না, অথচ 800 বছর ওখানে নামাজ হয়েছে। কত? 800 বছর। 1001টা পিলারের মসজিদ। আরে ভাই, আমি দুনিয়া গুলা বলতেছি আপনাদেরকে, আর কতগুলো বলবো। একদিন যদি আমাদের এই মসজিদের পরিবেশ না থাকে, আমাদের এই মাদ্রাসার পরিবেশ না থাকে, যদি ওয়াজ নসিহত আল্লাহ ওয়ালাদের পরিবেশ না থাকে, তাবলীগের পরিবেশ না থাকে, আল্লাহ ওয়ালাদের পরিবেশ, ওয়াজ নসিহত তাবলীগ, তিনটাকে আমি এক জায়গায় নিলাম, তিনটাই ধর্ম প্রচারের মাধ্যম। এই তিনটা পরিবেশ যদি না থাকে, তাইলে আমাদেরকে আর কানে ধ্বনি আসবে না, আমরা আমাদের রোগ আখেরাতের দিকে করতে পারবো না। আমাদের সন্তান হারায়া যাবে। যেমন আমরা আমেরিকাতে গেলে দেখি, ইউরোপে গেলে দেখি, কানাডায় গেলে দেখি, অস্ট্রেলিয়া গেলে দেখি, কসম খোদা, আমার ওয়াজের দরকার নাই। যদি এইখান থেকে পেনড্রাইভে কম্পিউটার থেকে যেরকম আনন্দ যায়, আর এইখানে স্ক্রিনে দেখানো যায়, আমি যদি আপনাদেরকে এইভাবে দেখাইতে পারতাম, তাহলে আমার এখানে শত না হাজার কান্না আছে, হাজার কান্না। গেলে হাত ধরে শুধু কাঁদে, আর কিচ্ছু পায় না। যদি জিজ্ঞেস করি কাঁদেন কেন, বলছে একটু উন্নত হওয়ার জন্য এই দেশে আসছিলাম। উন্নত বাড়ি, উন্নত গাড়ি, উন্নত পরিবেশ, উন্নত কাপড়, উন্নত চোপড়, উন্নত পাসপোর্ট, উন্নত আইডি কার্ডের জন্য আসছিলাম, কিন্তু জানি না আমার সন্তান হারায় যাবে। মৃত্যুর পরে কেউ বিসমিল্লাহ পড়া পর্যন্ত আমাকে দিতে পারবে না। কতজন যে হাত ধরে কাঁদে, বয়স হয়ে গেছে, ঘরের থেকে বাকি হইতে পারে না, সরকারি পাতায় চলতেছে, সন্তান ওই দেশের পরিবেশে হারায় গেছে, দিন বলতে কিচ্ছু নাই, পছন্দ করে না, পরিচয় দেয় না যে মুসলমান। কিন্তু মা বাবা তো আদি যুগের, একটু হইল ভিতরে টিমে হইল একটা কি, একটা কয়লা এখনো একটা কয়লা জ্বলে, এখনো একটা ইমানের কয়লা জ্বলতেছে, কিন্তু যার কারণে হাতে ধরে কাঁদে। আমি বেশি দিন না, এই তো গত অক্টোবরের 18 তারিখে, আমি জুলাইয়ের 18 তারিখে বাংলাদেশ থেকে গেছি, আমি ফিরছি আগস্টের 18 তারিখে। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি হয়ে ফিরছি। 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি কোরিয়া। সেপ্টেম্বরের 23 তারিখে আমি দেশে গেছি। প্রতি সফরে এরকম 2-10 জনের সাথে দেখা হয়, আরো বেশি লোকের সাথে দেখা হয়, যারা হাত ধরে কাঁদতে থাকে। পুরুষরা যে আসছিলাম তো উন্নত, শুধু বাঙালি না, আমার জীবনে কাহিনী আছে, আরব পর্যন্ত হাত ধরে কাঁদতেছে, বলতেছে 2টা রুটির জন্য আমি এই দেশে আসছিলাম, 12 রুটির জন্য, কিন্তু আমার জানা ছিল না আমার ছেলে মেয়ে হারায় যাবে। সে বাইঙ্গা বলতেছে আমার ছেলে খ্রিস্টান হয়ে গেছে, আমার মেয়ে খ্রিস্টান হয়ে গেছে। সে বলতেছিল দেখো ওই কামরায় আমার ছেলে গার্লফ্রেন্ড হয়ে বসে আছে, ওই কামরায় আমার মেয়ের বয়ফ্রেন্ড হয়ে বসে আছে। প্রচুরে কাঁদতেছে।
আর বলতেছে মুফতি আমার জানা ছিল না, আমাকে ইমান হারায় ফেলতে হবে। আজকে আমাদের দেশে যে পরিবেশটা আছে শুধু এই তিনটার কারণে, মসজিদ, মাদ্রাসা, হক্কানি আল্লাহ ওয়ালা, আলেম ওলামা, দাওয়াত ও তাবলীগ, আর এই আল্লাহ ওয়ালাদের খানকা। ঠিক। যার কারণে আমাদের দেশে একটা পরিবেশ আছে। আমি মক্কা মদিনা নিয়ে তুলনা করতেছিলাম, আমি বুকে হাত দিয়ে সারা দুনিয়ার সাথে তুলনা করতে পারবো। মক্কা মদিনা ছাড়া বাংলাদেশের চেয়ে সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও নাই 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 নাই। মাশাআল্লাহ। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, চ্যালেঞ্জ আমার সাথে। কোটি টাকার চ্যালেঞ্জ নিলেও আমি নিতে রাজি। বাংলাদেশের থেকে সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও নাই। শুধু এই তিনটা জিনিসের কারণে, মসজিদ, মাদ্রাসা আর হক্কানি আলেম ওলামা, আল্লাহ ওয়ালা আর দাওয়াত ও তাবলীগের কারণে আমাদের দেশে যে পরিবেশ আছে, এরকম পরিবেশ এই বেলা, এই গরমে দুনিয়ার কোথাও কেউ আমাকে দেখাইতে পারবে না। আপনাদের এখানে তো লোক একটু কমই হয়েছে। ময়মনসিংহে চলেন, সিলেটে চলেন, হাজার হাজার লোক হয়। চিটাগাং চলেন, আমাদের ইস্তেমা প্রথম পর্ব ছিল ওই শুক্রবারে। আমি ছিলাম শুক্রবারে, জুমার পরে আমার বয়ান ছিল। আমি সকালে ফ্লাইটে গেছি ইস্তেমার মাঠ থেকে। আমার বয়ান ছিল মাদার বাড়ি, মহেশখালী মাদার বাড়ি। আমি এবার এসা করছি টঙ্গী মাঠে। এই দুপুর বেলা শুধু পুরুষই ছিল 25,000-এর উপরে। আমাকে পুলিশ পর্যন্ত বিয়ের পরে গাড়িতে উঠে দিচ্ছে, নাইলে ওই দিন আমার পুরাই গেছিল পাবলিকের ভিড়ের কারণে। এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই। এই রমজানের শুক্র দিনের বেলা যে প্রোগ্রাম গুলো হয়েছে, শত শত হাজার হাজার লোক, এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই। শুধু তিনটা পরিবেশের কারণে। যার কারণে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ, বিপর্যয়ের থেকে এই দেশটা বেঁচে থাকে। 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে, কোন বিপর্যয় হয় নাই। শুধু এই বৎসরই বাংলাদেশে 48টা ভূমিকম্প আছে। এই রানিং বৎসরে এই পর্যন্ত, ছোটখাটো যেগুলো আপনাদের খবরই হয় নাই, আপনারা জানেনই না, শুধু ভূতত্ত্ববিদরা জানেন বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। আমার বিশ্বাস, আমি আপনাদেরকে আমার বিশ্বাসের কথা বলতেছি। আমার বিশ্বাস, যদি বাংলাদেশে 9 পয়েন্ট ভূমিকম্প আসে, তো আমার বিশ্বাস আমাদের দেশে কিছু হবে না। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের দেশে কিছু হবে না, আমার বিশ্বাস। কেননা 40,000-এর উপরে হেফজোখানা আছে। 40,000। সুবে সাদে খাওয়ার 1 ঘন্টা আগে ওঠে। কয় ঘন্টা আগে? 1 ঘন্টা। এই লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে। এই 40,000 হেফজোখানার ছেলেরা, আলেম ওলামারা, যার কারণে বাংলাদেশে একটা বড় মাপের ভূমিকম্প কোনো প্রথম রাতে আসে নাই, দিনের বেলা আসে নাই, সবগুলো আসছে শেষ রাতে। আল্লাহ বলে পাঠাবো, যখন আলেম ওলামারা ঢাইকা দিবে তারপরে পাঠাবো। যেমন দেওয়ালে বল মারলে দেওয়াল ছিদ্র হয়, বল কি হয়? পিছিয়ে যায়, নাইলে স্লিপ কেটে ডাইনে বামে যায়, ঠিক না? ঠিক। 2 দিন আগেও কিন্তু একটা বড় মাপের ভূমিকম্প হয়েছে, ঠিক না? ঠিক। কোন জায়গায়? আপনার দেশের থেকে কত দূরে? কাছাকাছি। কাছাকাছি। কত দূরে? 12-13,000 মাইল। না না, বর্ডার। বর্ডার কিছুই তো মানে আপনার এখানে
তারপরেই তো থাইল্যান্ডে আসছে। থাইল্যান্ড কি বেশি দূরে? জি না। বেশি দূরে তো না, কিন্তু কিছুই তো হয় নাই। যতদিন আমরা পরিবেশ গুলা ধরে রাখবো, আমরাও দিক নির্দেশনা পাইতে থাকবো। আর প্রকৃতির যে দুর্যোগ, ওই দুর্যোগ থেকে ওই দেশটা বাঁচতে থাকবে। আপনারা জানবেন না মনে হয়, আপনারা দেশে থেকে কি অনুভব করছেন এটা আমি জানি না। 5 তারিখের পরে, কেননা 5 তারিখের দিন আমি জমিনে ছিলাম না। 5 তারিখের দিন আমি মাটিতেই ছিলাম না, কেন আমি 4 তারিখের রাত্রে যেতেছিলাম ক্যানাডা। আমি যখন ক্যানাডা নামছি তখন 5 তারিখ সকাল ক্যানাডা, আর আপনাদের এখানে বিকাল। আমি এতক্ষণ প্লেনেই ছিলাম, আমি তো জমিনে ছিলাম না, আকাশে ছিলাম, ঠিক না? আমরা ভাবতেছিলাম যে 5 তারিখের পরে কি জানি হয়ে যায়। সারা দুনিয়ার বাহির থেকে এটাই বলতেছিল, কি জানি হয়ে যাবে। সরকার নাই, ফরকার নাই, কিচ্ছু নাই, ঠিক না? না জানি কি হয়, ঠিক না? আপনারা কতটুকু অনুভব করছেন জানি না। আমরা তো ফ্যামিলি রেখে গেছিলাম, আমরা ভিতরে ভিতরে অনেক কাঁদতে ছিলাম। কেন এর আগে 5-7 দিন কোনো যোগাযোগই ছিল না। ইংল্যান্ডে যখন ছিলাম কোনো যোগাযোগ ছিল না। ফোন করতাম ডাইরেক্ট, আমি শুনতাম, ওরা শুনতো না। ওরা শুনতো, আমি শুনতাম না। আমরা বাহির থেকে অনুভব করতেছিলাম যে একবারে মনে হয় দেশটা শেষ হয়ে যাবে, না জানি কি হয়। কিন্তু দেখতে 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 কয় মাস হয়ে গেল? অক্টোবর গেল 5, হ্যাঁ, নভেম্বর 5, ডিসেম্বর 5, জানুয়ারি 5, ফেব্রুয়ারি 5, হ্যাঁ, 8 মাস না, 7 মাস শেষের দিকে কোন বিপর্যয় হয় না, ঠিক না? যেটাকে বিপর্যয় বলে। করোনার সময় ভাবছিলাম বাংলাদেশ না জানি কি হয়ে যায়, ঠিক না? সব দুনিয়া চিৎকার দিতেছিল, কিন্তু আমি করোনার সময় ওয়াজে বলছি, এই কথাই বলছি যে বাংলাদেশে কিছু হবে না। আর আলহামদুলিল্লাহ করোনার রোগী, করোনার মৃত্যু ব্যক্তি বাংলাদেশে যত সুন্দরভাবে দাফন হয়েছে, দুনিয়ার অদ্বিতীয় কোন দেশ নাই এত সুন্দরভাবে দাফন হয়েছে। কেননা করোনার সময় যতগুলা সংস্থা কাজ করছে সবগুলা মাদ্রাসার হুজুরা ছাত্রদের, তাও কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার ছাত্র আর হুজুরদের এরা গোসল দিছে, এরা জানাজা পড়াইছে, এরা নিজের হাতে সুন্নত তরিকায় কবরে রাখছে। আমার তো মনে হয় হুজুরদের কবরের কারণে ওইটা মাপ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। করোনার কারণে যেটা পাইছে ওটা বেশি পাইছে, কিন্তু প্রথম ঘাটি হুজুরদের দাফনের কারণে পার হয়ে গেছে। রাখবেন টিকায় এই পরিবেশটাকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুটা জিনিস আজকের থেকে আমি আমার লক্ষ্য বস্তু কি বানাবো, কি আখেরাত বানাবেন দেখি। আল্লাহু আকবার। নামান দ্বিতীয়, এই পরিবেশ গুলাকে ধরে রাখার জন্য যেন আমরা কবরে গেলেও চিঠি পাইতে থাকি। এটার জন্য বেশি কিছু আপনাদের আমি বলবো না, আমি চান্দা করবো না, কিন্তু মাদ্রাসার করুণ অবস্থা দেখা 2টা কথা বলতে বাধ্য। এইখানে এরকম কে ব্যক্তি আছে যে আমি 10 থেকে 20 জন লোক যাবো। আমি জানি বেশিরভাগই আমার বাগান তৈরি থাকে, এই এলাকার লোক। আমি অনেককেই চিনি, নামে না চিনলেও চেহারায় চিনি। আর বাদামতুলি হিসাবে আমাকে তো চিনেই চিনে, ঠিক না? বাদামতুলি থাকলো আর আমার ট্যাক্স দিল না, এটা তো হয় না। তো আমি চিনি, আমি চাবো 10 থেকে 15 জন লোক প্রথমে চাবো যে আমরা সারা বছরে এই মাদ্রাসায় 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দেব।
ইনশাআল্লাহ বছরে আমি 1 লাখ টাকার দায়িত্ব নিলাম, আমি মাদ্রাসায় 1 লাখ টাকার ব্যবস্থা করে দেব। আপনি টিকা দেন, কারো থেকে আইনা দেন, চান্দা পুরা দেন, ওটা আপনার বিষয়। প্রত্যেকে আনলেন, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আপনি বৎসরে এই মাদ্রাসায় 1 লাখ টাকা চান্দা দিবেন। এরকম প্রথম কোন ব্যক্তি হবে দেখি যে আমি বৎসরে 1 লাখ হয়ে যে মাশাআল্লাহ। লেখেন লেখেন লেখেন। এখন পিছে যা আসবে সব সব তো নিতে হবে, ঠিক না? দ্বিতীয় কে হবে? দ্বিতীয় বলেন যে আমি বৎসরে 1 লাখ